ওপেন জনসভায় হচ্ছে, লোকালয়ে হচ্ছে, বড় বাজারে হচ্ছে, মহল্লায় হচ্ছে। কারা এরা? এই যে 13 জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাদের কিছু ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতো, বিশেষ করে গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের কিন্তু দায়িত্বশীল কথা বলতে হবে। কিরকম? আপনারা কিছু হলে বলে দেন যেটা মৌলবাদীদের কাজ, কিন্তু মৌলবাদীরা করেনি। আপনারা গ্রেফতার কিন্তু 13 জন কেউ মৌলবাদীর সাথে সংশ্লিষ্ট না। তারা যে মৌলবাদীরা ওখানে মারতে আসবে, যে সন্ত্রাস করে সে সন্ত্রাসী। মৌলবাদীদের কাজ কি মারতে আসা? তারা তো ব্রেন ওয়াশ করবে ব্রাদার। হ্যাঁ, মনিদা কিছু প্রশ্ন করবেন। আনোয়ার, আমি বলতে চাইছি যে ন্যারেটিভের কথা তুমি বলছো, এই ন্যারেটিভ যদি যেদিন দীপু মারা গেল তার পরের দিন যদি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা তার বাড়ি চলে যেত, এই প্রবলেমটা হতো না। যে দে আর সিরিয়াস, কিন্তু 5 দিন লেগে গেল তার বাড়ি যেতে, 5 দিন। আর যখন সোশ্যাল মিডিয়া এবং ভারত থেকেও বলা হলো এই বিষয়গুলো নিয়ে, যখন ভারতবর্ষে প্রতিবাদ শুরু হলো, তার লাগলো। সে যদি উইদিন 1 আওয়ার 2 আওয়ার 24 আওয়ার ওর বাড়িতে গিয়ে পৌঁছাতো সরকারি উপদেষ্টা, তাহলে যে তুমি ন্যারেটিভের কথাটা এখন বলছো সেই ন্যারেটিভটা তৈরি হতো না। এই ন্যারেটিভটার দায়িত্ব তো তোমাদের। ওখানে যে সরকার রয়েছে, যে রাজনৈতিক দলরা রয়েছে, বা যে মানুষগণ রয়েছে তাদের। সেদিন যদি তার পরের দিন যদি ওখানে গিয়ে যেভাবে এখানে হাজারো লোক আমরা ভিডিওতে দেখছি যে বিষয়টাকে একটা তন্দুরি পুড়িয়ে মারা হচ্ছে, মানুষের তন্দুরি বানানো হচ্ছে, সেটাকে এনজয় করছে, ঠিক তেমনিভাবে সেদিন যদি আরও 10,000 লোক তার বাড়ির সামনে গিয়ে তাকে সহানুভূতি দিত, তাহলে কিন্তু এই ন্যারেটিভ তৈরি হতো না। আমার প্রশ্ন কিন্তু ইন্টারনাল। আমি আজিজুলদার কাছে আসবো। এবং এই যে সবাই বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা কিছু বা এরকম হয়, এটা কিন্তু পুরো বাংলাদেশের ছবি নয়, তা কিন্তু নয়। এই ঘটনার পরেও একাধিক হিন্দু বাড়ি জ্বলেছে, এরপরেও চট্টগ্রাম ময়মনসিংহে হিন্দু বাজারে আগুন লেগেছে। বুঝুন, হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে। আর অভ্যন্তরীণ গল্প আমার থেকে আনোয়ার অনেক ভালো জানে, কিন্তু বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কি কথা বলা যায়? আমি জানি সেই কম্পালশন। আমি উদাহরণ দিলাম না যে আজকে স্কুলে ঢুকলে মুসলিমদের দোয়াত করে ঢুকতে হয়। আমি বললাম না যে হিন্দু কেউ চাকরি করতে গেলে তাকে 50,000 টাকা পার্মানেন্ট আসলে হবে না। আমি জানি, আপনি জানেন পার্টিকুলার বিষয়ে আপনাকে রিজলভ করে সমস্যার সমাধান করতে হবে। সারা বাংলাদেশের চিত্র যদি বলেন তাহলে এটা ভুল কথা। পার্টিকুলার বিষয় সমাধান করতে করতে 1 বছর 4 মাস কেটে গেল। এই কথাগুলো আমরা 1 বছর 4 মাস কেটে গেল আনোয়ার সমাধান করতে করতে। তোমরা বলেছিলে যে এরকম এই আসবে, ইউনূস আসবেন, পুরো শান্তির পরিবেশ হয়ে যাবে, ভোট হবে, মানুষের আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সবকিছু। হিন্দু বিরোধিতা বন্ধ হবে না। পৃথিবীর যে কোনো বিপ্লবের পরে একটা বিশৃঙ্খল পরিবেশ হতে পারে। পৃথিবীর যে কোনো রেভলিউশনের পরে আপনি দেখেন পোস্ট রেভলিউশন আমরা প্রোগ্রামই করতাম না, আমরা বাংলাদেশে প্রোগ্রামই করতাম না যদি ভারতকে সবসময় পায়ের তলায় কোচলানোর কথা না বলা হতো, আমরা প্রোগ্রামই করতাম না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ইন্টারনাল প্রাইভেসি অফ বাংলাদেশ। কি হচ্ছে আমরা ইন্টারেস্টেড নই। যেমন আপনারা আমাদের দেশে যিনি জেনোসাইড করেছেন, আপনি তো জানেন 1971 এর পর ইন্দিরা গান্ধী যখন জিতলেন, 1971 এর ভারতের আপনাদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে ভারতীয় সেনা জিতলো, উপনিবেশ তৈরি করেছিলেন বাংলাদেশে। কাজে বাংলাদেশ নিয়ে আমরা ইন্টারেস্টেড তো নই। আপনারা কিভাবে থাকছেন খাচ্ছেন এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই পারসেপশন কারা তৈরি করছে যে হাসিনা হচ্ছে ভারতের দালাল? কারা পারসেপশন তৈরি করছে যে ভারতের ইন্টারেস্ট আছে, ব্যবসা বন্ধ করলে ভারত মরে যাবে? আপনার তাই মনে হয়? ইজ ইট ট্রু? আমি আসছি। এখনো দুজন বক্তা বলেননি ভাই। আনোয়ার প্লিজ একটু, ব্রাদার একটু ওয়েট করুন। এখানে আজিজুলদা প্লিজ, কিভাবে দেখছেন? আসলে আমি প্রথম কথাটা যেটা দিয়ে শুরু করব। আচ্ছা আজিজুলদা প্লিজ একটা মিনিট, আমি একটু মিস করে গেছি। আমার সহকর্মী বলছেন বিরতির একটা সময় হয়েছে, দ্রুত বিরতির পর আজিজুলদাই বলবেন, সঙ্গে থাকুন। আজিজুলদা কি মনে হচ্ছে দেখে বাংলাদেশে? হ্যাঁ, যেটা বলছি প্রথম কথা হচ্ছে যে সংখ্যালঘুর কোনো ধর্ম বা জাত কিছুই হয় না, আমার ব্যক্তিগত অভিমত এটা। কেন বলছি, এবং আমি ব্যক্তিগতভাবে একটা মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের আমি কার্যকরী সভাপতি হিসাবে কাজ করছি। এবং এই সম্প্রতি 21 সালে আমরা একটা আমাদের বার্ষিক কনফারেন্স তোমাদের চ্যানেলও কভার করেছে, সেই খবর আর কি। আমরা যেটা করি সেটা হচ্ছে ভাষিক, ধর্মীয় এবং যে এথনিক যে সংখ্যালঘু তাদের নিয়ে। এবং এইটা যদি আমি রাষ্ট্রীয় ক্ষেত্রে ভাগ করি তাহলে দেখব বাংলাদেশে যারা সংখ্যালঘু এখানে সংখ্যাগুরু, আর আমাদের দেশে যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের সংখ্যাগুরু। এবং এই যে দীপু দাসকে যারা ধর্মের দোহাই দিয়ে যারা হত্যা করেছে নৃশংসভাবে, আমরা তীব্র নিন্দা করেছি। তারা কি আদৌ ধর্মকে ভালোবাসে? তারা যদি ধর্মকে ভালোবাসতো
তাহলে মনে হয় এটা করতো না। কেন করতো না? এই ভারতবর্ষে যারা যারা ওখানকার সংখ্যাগুরু, এখানে সংখ্যালঘু, রিপার্কেশনটা বুঝতে হবে যে বাংলাদেশের দীপু দাস একজন হিন্দু সংখ্যালঘু, সে নিপীড়িত নৃশংসভাবে খুন হয়েছে, খুন করা হয়েছে, যার মাপ নেই এবং চরম শাস্তি হওয়া দরকার। তার প্রতিক্রিয়ায় ভারতবর্ষের যে প্রতিক্রিয়া, একই ঘটনা তো এখানে ঘটতে পারে। এখানকার কোনো সংখ্যালঘু যেমন ঘটেওছে, আজকে মিডিয়া কি দেখাবে সেটা মিডিয়ার ব্যাপার। এই 14 তারিখে, ডিসেম্বর মাসে এই 14 তারিখে বিহারের নওয়াদা থানায় মোহাম্মদ আতাহার হোসেন, তাকে গাছে বেঁধে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাকে খুন করা হয়েছে। আমি নিজে বলছি না, মিডিয়া বিভিন্ন মিডিয়াতে এসছে, কিন্তু ওইভাবে আসেনি। এই ঘটনা রিপার্কেশন বাংলাদেশে কি হয়েছে আমি জানি না, কিন্তু যেটা হয়েছিল আফরাজুলের সময় রাজস্থানে, শম্ভুনাথ তাকে আগুনে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করার যে দৃশ্য, সেই দৃশ্য ভিডিওতে সে বন্দি করেছিল এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। এই যে সংখ্যালঘুর বিপন্নতা যে কোনো দেশে, পাকিস্তানেও হিন্দুরা সেখানে বিপন্ন হচ্ছে, আমি একটা বড় ক্যানভাসে ব্যাপারটা আনতে চাইছি। কারণ এই ভারতবর্ষকেও আমরা বলছি, অনেক ক্ষেত্রে উঠে আসছে, তথ্য বলছে, ঘটনা বলছে, ফ্যাক্টস বলছে, ভারত কোথাও মব লিঞ্চিংয়ের একটা কেন্দ্র হয়ে যায়নি তো, যেটা বাংলাদেশে হচ্ছে। কিন্তু 40% সংখ্যালঘু আর 9% আমি সংখ্যা তত্ত্বে যাচ্ছি না, আমি সংখ্যা তত্ত্বে যাচ্ছি না, আমি ঘটনাগুলো ঘটছে, আমি বড় ক্যানভাসে টানার চেষ্টা করছি।